প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমাদের আলোচনা হবে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নগদান বই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল 5। এটির ক দাগে বলা আছে যে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে বুঝবো যে এতগুলো লেনদেন থেকে কোনগুলো কন্ট্রা এন্ট্রি? জাবেদা করলে যে লেনদেনগুলোর মাঝে শুধু নগদ এবং ব্যাংককে পাবো আমরা, ব্যাংক এবং নগদ এই দুইটা উপাদান আমরা পাবো, সেটি হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। জাবেদা করাকালে যদি দেখি শুধু নগদ এবং ব্যাংক এই দুইটি পক্ষই এসেছে, তাহলে ভাববো এটি কন্ট্রা এন্ট্রি। সেই সুবাদে আমরা লেনদেনগুলো ঘেটে 5 তারিখ দেখতে পেয়েছিলাম যে ব্যাংক হতে উত্তোলন এরকম বলা ছিল, ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি, এতে করে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় কিন্তু ব্যাংকের টাকা হ্রাস পায়। তাহলে এখানে দুইটি উপাদান প্রভাবিত হয়েছে, একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে ব্যাংক। তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি যে নগদ এবং ব্যাংক যদি প্রভাবিত হয় তাহলে এটি কন্ট্রা এন্ট্রি, যার জন্য 5 তারিখটা আমি কন্ট্রা এন্ট্রিতে লিখেছি। টাকার পরিমাণ 5000। তারপরে দেখতে পাচ্ছি 25 তারিখ বলা আছে এরকম যে ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ, মানে আমার ব্যাংকে যে পরিমাণ টাকা জমা ছিল তার থেকেও বেশি টাকা আমি উত্তোলন করেছি। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার ব্যাংকে যদি 20,000 টাকা জমা থাকতো, সেই স্থলে আমি 25,000 টাকা উত্তোলন করেছি। এখানে কিন্তু আমি 5,000 টাকা অতিরিক্ত উত্তোলন করলাম। এই 5,000 টাকা কিন্তু আমার একটা টাইমের পরে এটা পরিশোধ করতে হবে, এমনটাই বলা হয়েছে যে ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত যদি পরিশোধ করি, এতে করে কিন্তু আমার নগদ টাকা হ্রাস পাবে, কারণ নগদ টাকা দিয়েই এই অতিরিক্ত বিষয়টাকে পরিশোধ করব, কিন্তু ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে জাবেদা যদি করি এরকম হবে যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটাও একটি কন্ট্রা এন্ট্রি, কারণ নগদ এবং ব্যাংক দুটিকে প্রভাবিত করেছে। তাহলে দুটা অ্যামাউন্ট করলে আমরা পাচ্ছি 15,000 টাকা। এটা হচ্ছে আমার ক দাগের উত্তর। এখন এটা খ দাগ আমরা সলিউশন করবো। খ দাগে বলা আছে একটি 2 গড়া নগদান বই প্রস্তুত করো। আমরা জানি 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে দুইটা পক্ষ, একটা হচ্ছে প্রাপ্তির পক্ষ, একটা হচ্ছে প্রদানের পক্ষ। আর 2 গড়া যেহেতু টাকার গড়, আমাদের দুইটি ডেবিট পাশে আবার ক্রেডিট পাশে। তাহলে গড়গুলি যদি আমি বলি এরকম হবে যে তারিখ প্রাপ্তি ভাউচার নং কত পৃষ্ঠা, নগদ টাকা ব্যাংক টাকা। তারিখ প্রদান ভাউচার নং কত পৃষ্ঠা, নগদ টাকা ব্যাংক টাকা। এটা হচ্ছে ক্রেডিট পাস আর এটা হচ্ছে ডেবিট পাস। আচ্ছা, এখানে তারা প্রশ্নে বলে দিয়েছে যে আমাদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে তার সমন্বয়ের জন্য আমরা এই 2 গড়াটা প্রস্তুত করি। তাহলে 1 তারিখ বলা আছে যে নগদ উদ্ধৃত এবং ব্যাংক উদ্ধৃত। তাহলে অবশ্যই বলতে পারি যে এগুলো সম্পদ, আর সম্পদ যেহেতু আমরা ডেবিট পাশে কাজটা করব। 1 তারিখ বিদায় আমরা লিখতে পারি ব্যালেন্স বিডি। নগদের অ্যামাউন্ট হচ্ছে 19,000 লিখলাম নগদের কলামে, এবং ব্যাংকের অ্যামাউন্ট হচ্ছে 24,000। এই ছিল 1 তারিখের কাজ। তারপর হচ্ছে 2 তারিখ বলা আছে এরকম যে বিক্রয়, পণ্য বিক্রয় করা হলো চেকের মাধ্যমে, পরিমাণ হচ্ছে 7,000 টাকা। বিক্রয় প্রাপ্তি অবশ্যই, যার জন্য আমরা এই প্রাপ্তির পাশে লিখেছি তারিখ দিয়ে বিক্রয় হিসাব, এবং চেকে যেহেতু তাহলে 7,000 টাকা আমরা ব্যাংকের কলামে লিখলাম। তারপরে হচ্ছে 5 তারিখ বলা আছে এরকম যে ব্যাংক হতে উত্তোলন। এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, এটা আমরা অলরেডি ক দাগে করে এসেছি। আর এটা যদি জাবেদা করি, আমার এই 5 তারিখে যদি জাবেদা করি, জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক টাকা নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। তাহলে নগদ এবং ব্যাংক হলি কন্ট্রা। এখন আমি যদি ডেবিট পাশের কাজটা করতে চাই, বিপরীত নাম ব্যবহার করতে হবে। তাহলে এই ডেবিট পাশের কাজটা করব, তাহলে আমি নাম লিখবো ব্যাংক, যার জন্য 5 তারিখ দিয়ে লিখেছি ব্যাংক, এবং যেহেতু কন্ট্রা ক লিখে দিয়েছি। কিন্তু আমার টাকাটা অবশ্যই নগদের কলামেই বসবে, নামটা শুধু বিপরীত। তাহলে নগদের কলামে লিখলাম 5,000 টাকা। সেমভাবেই যদি এখন ক্রেডিট পাশের কাজটা করি 5 তারিখের, তাহলে ক্রেডিট পাশে কাজ করতে গেলে নাম ব্যবহার করতে হবে উল্টা নাম, মানে নগদটা লিখলাম নগদ এবং লিখলাম কন্ট্রা যেহেতু ক, আর কাজ যেহেতু করছি আমি ক্রেডিট পাশ মানে ব্যাংকের, তাহলে টাকাটা আমাদের ব্যাংকের কলমে লিখতে হবে 5,000। তারপরে হচ্ছে 10 তারিখ, সর্বশেষ তারিখ। 10 তারিখ বলা আছে যে পণ্য ক্রয়, আর এখানে কিছু বাট্রাও আছে। পণ্য ক্রয়ের পরিমাণ বলা আছে 5,000 টাকা। পণ্য ক্রয় হচ্ছে 5,000 টাকা, এর মধ্যে 5% বাট্রা প্রশ্নে বলা আছে। এই 5,000-এ যদি আমি 5% করি তাহলে টাকা হচ্ছে 250। তাহলে বাট্রা অবশ্যই আমরা জানি মোট অ্যামাউন্ট থেকে বাদ যায়, তাহলে 5,000 থেকে 250 বাদ দিয়ে আমরা টাকা পাচ্ছি 4,750, যার জন্য ক্রয় হিসাবে টাকাটা আমরা নগদের কলমে 4,750 লিখেছি। এই ছিল তো লেনদেনের কাজ। এখন হলো জেন্ডামানির আমাদের পালা।
যার আসলে আমাদের যে দিক দিয়ে বেশি সেই দিক দিয়ে আমাদের আগে নামাতে হয়, তাহলে অ্যামাউন্টটা এই দিক দিয়ে বেশি, যার জন্য এই দিক দিয়ে আগে নামাচ্ছি। এই দুইটা ব্যালেন্স যোগ করে আমরা পাচ্ছি 24,000, আর এই দুইটা ব্যালেন্স যোগ করে আমরা পেয়েছি 31,000। যেহেতু এই পাশে টাকাগুলো বেশি, এই জেরগুলো আমার এই দিক দিয়ে লিখতে হবে। তাহলে নগদেরটা নগদে স্থানান্তর করলাম, ব্যাংকেরটা ব্যাংকে স্থানান্তর করলাম। এই 24,000 থেকে আমাদের এখানে যা যা আছে তা বাদ দিতে হবে। যা যা বলতে এখানে একটা আইটেম আমি দেখতে পাচ্ছি যে এই অ্যামাউন্টটা, তাহলে এই টাকা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে আমাদের টাকা থাকছে 19,250। আর এই 31,000 থেকে যদি আমরা এই ব্যালেন্সটা বাদ দিই তাহলে থাকছে আমাদের 26,000। এই যে অবশিষ্ট রইল, ওই অবশিষ্ট নামই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। আর সিডি অলওয়েজ আমাদের এই 31 তারিখ হয়ে থাকে, মানে যে মাসে আমরা কাজটা করি তাই সেই মাসের 31 তারিখ, যার জন্য আমরা লিখলাম 31 তারিখ ব্যালেন্স সিডি। আর সিডিকে সিডি ভাবে রাখা যায় না, এটাকে বিধি করতে হবে অঙ্কের নিয়ম অনুসারে। তাহলে সিডি যেহেতু আমাদের ক্রেডিট পাশে হচ্ছে, এটাকে আমাদের ডেবিট পাশেই বিডিটা করতে হবে। তাহলে এর পরবর্তী দিন মানে সেপ্টেম্বরের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখতে হবে, এবং এখানে যা ছিল নগদের কলমে এই নগদের কলমে তা লিখবো, এবং ব্যাংকের কলমে যা ছিল তাই লিখবো। এই ছিল আমাদের খ দাগের সলিউশন। এখন এটার গ দাগ সলিউশন করবো। গ দাগে বলা আছে যে একটা 3 ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে 3 ঘর আর 2 ঘর সিমিলারলি শুধু একটি ঘর আমাদের বাড়বে, শুধু বাট্রার ঘরটা বাড়বে। এটা প্রাপ্তির দিক দিয়েও এবং প্রদানের দিক দিয়েও বাট্রার ঘরটা আমাদের এডিশন করতে হবে। এখন তারা বলে দিয়েছে প্রশ্নে যে নগদ তহবিল ধরো 55,000 টাকা, এবং ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট 10,000 টাকা ধরে 12 থেকে আমাদের 31 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো দেওয়া আছে তার সমন্বয়ে এই 3 ঘরটা প্রস্তুত করো। 12 থেকে আমাদের স্টার্ট করতে হবে, আর 1 তারিখে যা কাজগুলো হবে তারা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে যেহেতু বলা আছে যে প্রশ্নের মধ্যে যে নগদ তহবিল 55,000 টাকা নগদ তহবিলের সম্পদ, যার জন্য আমাদের ডেবিট পাশে কাজটা করতে হবে। আর যেহেতু 1 তারিখ আমরা লিখবো ব্যালেন্স ভিডি 1 তারিখ দিয়ে, এবং নগদ তহবিল যেহেতু নগদের কলমে 55,000 টাকা লিখলাম। আর যেহেতু ব্যাংক ওডি বলা আছে, ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, আর ওভারড্রাফটটা একটা দায় অবশ্যই আমাদের ক্রেডিট পাশে করবে, যার জন্য 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে আমরা ব্যাংকের কলমে 10,000 টাকা লিখেছি। তারপরে 12 তারিখ থেকে আমাদের করতে হবে। 12 তারিখ বলা আছে এরকম যে দেনাদারের নিকট হতে প্রাপ্তি, দেনাদারের নিকট হতে পুনঃনিষ্পত্তিতে প্রাপ্তি, একজন দেনাদারের নাম উল্লেখ করা আছে। আমরা নগদে পেয়েছি এখানে 5,800 টাকা, যেহেতু প্রাপ্তি যার জন্য এই জন্য আমরা কিন্তু প্রাপ্তির পাশে নিয়েছি, আর অ্যামাউন্ট হচ্ছে 5,800। তাহলে নগদের কলমে লিখলাম 5,800 টাকা। আর এখানে বাট্টা আমি প্রদান করেছি, বাট্টা প্রদানের পরিমাণ হচ্ছে 200 টাকা, কারণ আমি তার কাছে দেনাদারের কাছে আমি টোটাল পাওনা ছিল আমার যে 6,000 টাকা, সেই স্থলে সে আমাকে 5,800 টাকা প্রদান করেছে, তাহলে 200 টাকা আমি বাট্টার করে লিখলাম। 12 তারিখের পরের তারিখ হচ্ছে এই 18 তারিখ। 18 তারিখ বলা আছে নগদে ক্রয়, একটা ব্যক্তির কাছ থেকে নগদে ক্রয়, তাহলে ক্রয় যেহেতু প্রদান যার জন্য আমরা প্রদানের পাশে নিয়েছি, মানে ব্যয়গুলো প্রদানের পাশে হয়। আর অ্যামাউন্ট হচ্ছে 3500 টাকা নগদের কলমে লিখলাম। তারপরে 18 তারিখের পরে হচ্ছে 20 তারিখ। 20 তারিখ বলা আছে এরকম যে পাওনাদারকে পরিশোধ, আর পরিমাণটা হচ্ছে 4,300, আর এখানে বাট্টা আমরা পেয়েছি 200 টাকা। তাহলে পাওনাদার লিখে 20 তারিখ দিয়ে নগদের কলমে লিখলাম 4,300, আর বাট্টার পরিমাণটা লিখলাম 200 টাকা। 20 তারিখের পরের তারিখ হচ্ছে আমাদের 25 তারিখ। এটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। কীভাবে বুঝবো আমরা? এখানে বলা আছে ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ করলে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায় এবং নগদ টাকা হ্রাস পায়। নগদ টাকা দিয়ে এটাকে আমরা পরিশোধ করি। যদি এটা জাবেদা করি তাহলে জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা একটা কন্ট্রা এন্ট্রি, যার জন্য এটা উভয় পাশে আমরা কাজটা করেছি, উভয় পাশে। যদি ডেবিট পাশে কাজটা করি আমরা, তাহলে নামটা ব্যবহার করতে বিপরীত নগদ, যার জন্য নগদ লিখে আমরা ক লিখে দিয়েছি যেহেতু কন্ট্রা। আর কাজ করছি কিন্তু আমরা ডেবিট পাশের, মানে ব্যাংকের কলমে টাকা পাবে, ব্যাংকের কলমে 10,000 টাকা লিখলাম। সেমভাবে এদিক দিয়ে কাজটা করলে মানে ক্রেডিট পাশে কাজ করলে নামটাও বিপরীত, ব্যাংক লিখে ক লিখে দিলাম, কিন্তু কাজ তো করছি আমি ক্রেডিট মানে নগদের, তাহলে 10,000 টাকা আমাদের নগদে বসবে। 25 তারিখের পরের তারিখ হচ্ছে 28 তারিখ বলা আছে ব্যাংক জমা অতিরিক্ত সুদ পরিশোধ। পরিশোধের পরিমাণটা হচ্ছে 5,000 টাকা, যেহেতু ব্যাংকের মাধ্যমে করেছি, সরি 500 টাকা আমরা ব্যাংকের কলামে লিখবো, কারণ ব্যাংকের মাধ্যমে এটা পরিশোধিত হয়েছে। তারপরে 31 তারিখ বলা আছে ব্যাংক চার্জ, এটি একটি ব্যয়, এটা আমাদের প্রদানের পাশে হবে। আর এটার পরিমাণ হচ্ছে 1,000 টাকা, ব্যাংকের কলামে আমরা লিখলাম 1,000 টাকা। এই ছিল মূলত লেনদেনের কাজ। এখন আমাদের জ্যান নামাতে হবে, আমাদের দেখতে হবে কোন পাশে টাকাগুলো বেশি, সেই পাশে যে টাকা নামাতে হবে। এখানে নগদের কলামে দেখতে পাচ্ছি এই টাকাটা বেশি, তাহলে এই দুইটা ব্যালেন্স যোগ করে আমরা পাচ্ছি 60,800 টাকা। এটা যেহেতু নগদের কলমে বেশি, এই বেশিটাই আমরা এই ক্রেডিট পাশে নিব।
60,800 টাকা। এখন এই 60,800 থেকে আমাদের এই ব্যালেন্স এই ব্যালেন্স এই ব্যালেন্স এই তিনটা ব্যালেন্স বাদ দিব, যা থাকবে এখানে তা লিখবো। এখানে রয়েছে আমাদের 43,000 টাকা। এই 43,000 টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। এখন আমাদের অলরেডি নগদের কলামের কাজ শেষ, এখন করব আমাদের ব্যাংকের কাজটা। চিন্তা করে দেখলাম যে ব্যাংক এই দিক দিয়ে একটু কম, কিন্তু এই দিক দিয়ে ব্যাংকের এই কলামের টাকাগুলো বেশি, যার জন্য এটা আগে নামালাম। এই ব্যালেন্স এই ব্যালেন্স এই ব্যালেন্স এই তিনটা ব্যালেন্স আমরা যোগ করে পাচ্ছি 11,500 টাকা। লিখলাম এই 11,500 টাকা আবার ডেবিট পেজে আনলাম স্থানান্তরিত করে। এখন এই ব্যালেন্স থেকে আমাদের এটা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে 1,500 টাকা। এই 1,500 টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি, কারণ অবশিষ্ট যা থাকে তাই হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে এই দিক থেকে একটা নগদের কলামে সিডি পেলাম, এই দিক থেকে ব্যাংকের কলামে একটা সিডি পেলাম। এই উভয় সিডিকে আমাদের বিডি করতে হবে। তাহলে এই সিডিটাকে আমাদের এই পাশে বিডি করতে হবে এর পরবর্তী দিন। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখবো, আর অ্যামাউন্ট হচ্ছে 1,500 লিখবো আমরা 1,500। আর এই যে নগদের কলমের কাজটা, যে এখানে সিডিটা 43,000 টাকা, এটাকে এই দিক দিয়ে বিডি করতে হবে এর পরবর্তী দিন। ব্যালেন্স বিডি আর অ্যামাউন্ট ছিল 43,000 নগদের কলমে, যার জন্য আমরা নগদের কলমেই লিখলাম। এই ছিল মূলত আমাদের 3 ঘোড়া সলিউশনটা।